নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। সেই সঙ্গে শুভ সকাল সবাইকে। দুই হাতে দুটো বাটি নিয়ে আমি সকাল সকাল দাঁড়িয়ে আছি। দেখে কি বুঝতে পারছেন এই বাটির মধ্যে কি আছে? এই দেখুন, আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছেন যে বৌদি বা দাদা আপনারা গাছ কাটলেন, তার কি হলো তার কি হলো। দুটো গাছের এই দেখুন দুই বাটি রস হয়েছে। এটা এক গাছের রস, এটা আর এক গাছের রস। এইটুকু রস হয়তো আপনাদের আর কি দেখাবো তাই দিয়ে বলুন। না কোনো এটা দিয়ে রেসিপি হবে, না মানে পায়েস বানাতে পারবো, না গুড় বানাতে পারবো, কিছুই না। যেটুকু হয় কাঁচাই খেয়ে নেওয়া হয়, আর আপনাদেরকে আর দেখানো হয়নি। অনেকে জিজ্ঞাসা করলেন, ওই জন্য ভাবলাম যে একটু দেখাই। কি সুন্দর কালার দেখুন, যেমন সুন্দরের কালার তেমন টেস্ট, আর তেমন কিন্তু গন্ধ খুবই সুন্দর। এত সীমিত রস চায়ের কাপে করেই ভাগ করা লাগছে। সবাই সবদিন খায় না যদিও। হ্যাঁ, আমার আর ইচ্ছা নেই খাওয়ার। আমি মাঝখানে ফার্স্টের দিকে খেয়েছি, সুন্দর গন্ধ, ভালো লাগছে। ওদের এই শুভমদের বাড়ি নাকি পাচ্ছে না, ওকে ডাক দাও, এক গ্লাস খাই যাও। ওদের বাড়িও হয় অনেকদিন পর অত হয় না। হ্যাঁ, অনেকদিন পর একটু বেশ রসের গন্ধ, বেশ ভালো লাগলো। ওদের বাড়ি এই এক গ্লাস রস নাকি তিনজনে ভাগ করে খায়। হ্যাঁ, তা ওরকমই তো হয়েছে। তা আমাকে বাড়ি যে এক গ্লাস খাই দাও। আগে একদিন গাছ কাটা হয়েছে, একদিন না দুদিন কাটা হয়েছিল, আর এনে 3 দিন, তাই তো? এই অল্প অল্প করেই হয়, এর বেশি হয় না। এ কোনো কাজে লাগে না রস খাওয়া ছাড়া। এরকম রস তো পাওয়া যায় না সবসময়, খেয়েই মজা নাও, আর কি করবা। দারুণ খেয়ে দেখ। ভালো ধোয়ার গন্ধ। ভার পোড়াতে হয় না, তাই জন্য ধর গন্ধ হয়েছে। বিশ্রী মিষ্টি। বিশ্রী মিষ্টি, বিশ্রী মিষ্টি। অনেক পরিমাণ মিষ্টি, তাই জন্য বললাম বিশ্রী মিষ্টি। কিরকম? আগেরটা ভালো ছিল না এটা বেশি ভালো? এটা একটু গন্ধ কম, এটা বেশি ভালো। দুটো মিশিয়ে দিয়ে দাও। দাও, মুখে আবার দুটো মিশাই দিই। দুই গাছের রস একসাথে এক বাটিতে ঢাললে বেশ খানিকটাই হতো, বুঝলে? 500 500 বেশি হতো। 500 বললে দেন। তুমি কি সব মিশানোর রস আর টেস্ট করছো? নিবি? বাবা, আর একটু দিবি? দেখতে দেখতে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, 10:30 11টা বাজতে গেছে। এবার তো দুপুরের বেলার খাওয়া দাওয়ার জিনিসপত্র রান্না করতে হবে। তো এখন যাচ্ছি আমাদের পাশের বাড়ি একটু ধনেপাতা আনতে। এই বছর এমন আকার লেগেছে যে একটু ধনেপাতাও বাড়িতে সেইভাবে হয়নি। লাগিয়েছিলাম, তা সেইভাবে যত্ন করা হয়নি, আর বেড়েও ওঠেনি। ওই যা একটু একটু হচ্ছে, বাড়িতে একদম অল্প অল্প তরকারির জন্য সীমিত মাঝে মাঝে দেওয়া যায়। একটু বেশি লাগবে আজকে, তাই জন্য যাচ্ছি আনতে। সবার জমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর হয়তো 10-12 দিনের মধ্যে ধান লাগানো হয়ে যাবে। কিছু কিছু লোকের হয়ে গেছে, আমাদেরও এখনো 8-10 দিন লাগবে। স্কুলের মাঠে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস স্কুলের, আজকে লাস্ট দিন, 3 দিন ধরে হয়। আজকে অনেকক্ষণ হবে। ওই পাশে অনেক ছিল, উঠলে উঠলাম না, থাক। নেওয়া লাগবে না, চলো। ধনেপাতা নিয়ে বাড়ি চলে আসলাম। এই যে আজকে আবার সেই বিখ্যাত জিনিস রান্না হবে আমাদের সুন্দরবনের, সেটা হলো কাঁকড়া। এই যে এনেছে, এই কাঁকড়াগুলোই রান্না করা হবে আজকে। আজকে একদম কম, 500 গ্রাম কাঁকড়া এনেছি। তার একটা কারণ আছে বন্ধুরা, আপনাদেরকে এখনই বলে দিই। আমাদের বাড়িতে কিন্তু একটা বিয়ে লেগেছে, ঠিক আছে? সেটা হচ্ছে মানে দেওরের বিয়ে, আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে। তো আর 2 দিন মাত্র হাতে বাকি আছে। আজকের দিনটাই মনে হয় আমাদের বাড়িতে লাস্ট খাওয়া। কালকে দিয়ে যাবো আমরা ওইখানে বেডিং বোচকা গুছিয়ে নিয়ে, অন্তত আমি তো চলে যাবো, আর বাদ বাকি মাঝে মাঝে বাড়িও আসবো। তো ওই জন্য অল্প করেই এনেছি, আর তো সেরকম বাড়িতে খাওয়া হবে না। আর মানে খুব চেষ্টা করব বিয়ে বাড়ির ভ্লগ দেওয়ার। জানি না কতটা কি হবে, আমাদের উপরেও মানে অনেকটা কাজ বাজ, সবাই চারিদিকে ব্যস্ত থাকে, তো অনেকের উপর অনেক দায়িত্ব আছে। তো সব মিলিয়ে চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আর এখন একটু সকাল সকাল কাজ বাজ করে নিই, কারণ আজকে যে বললাম না যে মাঠে খেলা হচ্ছে, স্কুলের খেলা। আজকে লাস্ট দিন, অনেক অনেক ভালো ভালো ম্যাচ আজকে রয়েছে, যেমন স্লো সাইকেল রেস, তারপরে ওই বস্তা দৌড়ফুড়, ওইসবগুলো দেখতে বেশ মজা লাগে। তাড়াতাড়ি রান্না করে নিয়ে যাব।
কাঁকড়া আমিও কিন্তু কাটতে পারি বন্ধুরা, কিন্তু আমার একটু ভয় করে কাটতে, আর একটু সময় লাগে। কাঁকড়ার কি ব্রাশ করা লাগছে নাকি? হ্যাঁ, যেগুলো ব্রাশ করার মতো কী হবে, নাহলে না এগুলো মানে পরিষ্কার করতে অনেকটা করে দেরি লাগে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে কাঁকড়ার ভিতর এই ঠ্যাঙের ভিতর যে ভাঁজ থাকে, ওই কাদাগুলো আটকে থাকে, প্রচুর পরিমাণে কাদা থাকে, নোনা কাদা। দেখুন এই নোনা কাদা এমন তো, সে মানে জলে ভিজিয়ে রাখলেও কিছু হয় না, নাহলে তো এটা সারা জীবন তো জলেই থাকে, তাহলে কেন গুলে ধুয়ে পরিষ্কার হবে না বলুন? এই মাটিগুলো এমন আমাদের এদিকে নোনা কাদা, বাবা এগুলো মুখের কাছে বাড়ি না দিলে খোলাই যায় না। ঘিলু হয়েছে প্রত্যেকটাই, কিন্তু সব হলুদ ঘিলু, লাল ঘিলু না। তবে এই ঘিলুগুলো কিন্তু কড়াইতে দিলে লাল হয়ে যায়। এই যে কাঁকড়া কেটে নিয়ে চলে আসলাম, আর আজকে কাঁকড়ায় কিন্তু লাল ঘিলু না হলেও হলুদ ঘিলু হলেও অনেকটা ঘিলু হয়েছে। এই দেখুন বন্ধুরা, এক খোলা ঘিলু হয়েছে। তা কাঁকড়া দিয়ে কিন্তু আজকে রান্না করবো ধনেপাতা বাটা দিয়ে কাঁকড়া। এটার নাম কি দেওয়া যায় আপনারাই বলুন। খুব সুন্দর করে রান্নাটা করব আমার মনের মতন করে। এখন তার জন্য যা যা মশলাপাতি লাগে কেটে কুটে গুছিয়ে নিই। আদা রসুন পেঁয়াজ সবই লাগবে, আর তার সঙ্গে লাগবে ধনেপাতা। আর সঙ্গে আমাদের তো আলু না দিলে চলেই না, তাই আলুও দেবো। যারা আলু খেতে ভালোবাসেন না তারা এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন। একটা টমেটো নিয়েছি, এটারও কাটবো। কাঁকড়ার কিন্তু আরও একটা দুর্দান্ত রেসিপি আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক বছরই হয়। সেটা আমি রান্না করি না, ক্যামেরার ওই পারে যে আছে সে রান্না করে। সেটা রান্না করার জন্য এই গ্রামীণ যে দেশি আলু যেইগুলো হয় না, মানুষেরা বাড়িতে লাগায়, সেই আলুগুলো দিয়ে খেতে দারুণ লাগে। তো সেটাও একদিন আপনাদেরকে করে দেখাবো। আপনাদের কার কার মনে আছে একটু এই ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো। আজকে আদা রসুনটা একদম মিহি করে বেটে নেব। রসুন অন্য দিন তো আমরা বেশিরভাগ থেতো করে দিই, আজকে বেটে দেবো। আদা রসুন বাটা হয়ে গেল, এবার ধনে পাতাটা বাটা। যখন পাতা অবস্থায় রয়েছে তখন তো দেখে অনেকটা মনে হচ্ছে বেটেছি, তখন এইটুকু হয়ে গেছে। তা আবার দিয়েছি খানিকটা ধনে পাতা, আর এর সঙ্গে একেবারে 4টে কাঁচা লঙ্কাও বেটে নেব। নুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিই, দিয়ে রান্নাটা শুরু করবো। আমাদের ডান্ডিওয়ালা কড়াইতে রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে, ডান্ডি ছাড়া কড়াইতে রান্না করতে বড্ড অসুবিধা হয় মাঝে মাঝে। সরু সরু শুকনো কাঠ তো উনুনের মধ্যে ভেঙে দিয়েছে, আর এত জ্বলা জ্বলেছে বন্ধুরা কি বলবো। কড়াই পুরো তেতে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফার্স্টেই। তেলও গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলুটা অল্প অল্প আছে ভাজা হতে থাকুক, ততক্ষণে কাঁকড়াগুলোকে আরেকটুখানি ধুয়ে নিই। আলু এই যে মোটামুটি ভেজে নিয়েছি, এইবার তুলে নিই। এই একই তেলের মধ্যে কাঁকড়াগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কাঁকড়ার মধ্যে। লবণ দিলাম না, তার কারণ কড়াইতে আলু ভাজার পর অনেকটা লবণ ছিল। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি রান্নার জন্য আবার নতুন করে সর্ষের তেল দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, একটু জিরে দিয়ে দিচ্ছি। এবার দেবো কুচানো পেঁয়াজ, একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ, তাহলে না তেলটা ছিটকাবে কম। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, আদা রসুন বাটা দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, অল্প করে দিয়ে দেবো জল। ধনে পাতার সঙ্গে তো কাঁচা লঙ্কা বেটেছি, তাও একটু গুঁড়ো লঙ্কাও দেবো। 1 চামচ মতো দিলাম। দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা এরকম ভরা ভরা চামচ দেবো। ধনের গুঁড়োটা একটু বেশি দিলাম, তার কারণ হচ্ছে এটা একটু ধনের গুঁড়ো বেশি লাগবে। ধনের পাতা দিয়ে করছি, ওই জন্য ধনের গুঁড়োটা একটু বেশি করে দিলে ভালো লাগবে। এবার ওটা হালকা আছে কষিয়ে নেবে ভালো করে।
মশলা কষানোর সময় যে জল দিয়েছিলাম, জল টেনে দেখি তেল ছেড়ে দিয়েছি। এইবার এর মধ্যে কাঁকড়ার গুঁড়োটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো এবার মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কাঁকড়া দিয়ে দেবো, সব কাঁকড়া দেবো না, আর একজনের আবার একটু টক খেতে ইচ্ছা হচ্ছে, তাই এখানে বেশি বেশি দিচ্ছি। ঠ্যাং ঠোং দিয়ে খাবার বেশি টকে দিচ্ছি। এই 1.5খানাই রাখবি, দেখ একদম বাচ্চা হয়েছে, মাপের মাপ হয়েছে। এইবার যে মেন মশলাটা আমরা বানিয়েছিলাম, যেটার জন্য আজকে রেসিপি, সেইটা দিয়ে দিচ্ছি, এতটা পরিমাণ দিচ্ছি। এটার জন্য রং, স্বাদ সব কিছু পাল্টে যাবে। এইবারে অল্প করে জল দেব। তরকারি কিন্তু উনুনের পরে বসানো রয়েছে, পুড়ে যদি যায় না দেখ এখানে। আমরা রাস্তার উপর এসেছি, স্কুল মাঠে হচ্ছে 1,500 মিটার রান হবে, তাই জন্য, তাই দেখার জন্য। অনেক লোক তো। দেখে গেল 7:30। এই যদি তরকারির কাছে বসে থাকতাম তাহলে কতটা সময় যেত, খেলাও দেখা হয়ে গেল, তার মধ্যে তরকারিও হয়ে গেল। আলু একদম সুন্দর নরম হয়ে গেছে, ঝোলটা আর একটু টানাই, ঝোল টানাবা আর সামান্য। তরকারি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। লাস্টে একটু জাস্ট হালকা করে গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেব। ফার্স্টে যদি কেউ গোটা গরম মশলা থেতো করে ফোড়ন দিয়ে করেন, তাহলে তার গরম মশলার গুঁড়ো না দিলেও চলবে। আমি মানে থেতো করা ফোড়ন দিইনি বলে গুঁড়ো দিলাম। আমি একটু ঝোলটা চেখে দেখেছিলাম, অসাধারণ টেস্ট হয়েছে, একদম একটা অন্যরকম তরকারি, স্বাদে গন্ধে অতুলনীয়। এখন তোমার কিরম লাগবে আমি জানি না, কারণ তুমি তো ধনে পাতা সেটা খাও না। এর নাম কি হলো? ধনিয়া কাঁকড়া। বাহ, তুমি তাহলে সুন্দর নামকরণ করেছো। ধনিয়া কাঁকড়া। আজকে বন্ধুরা কাঁকড়ার টক না খেয়ে ছাড়বে না। তা আবার কি দিয়ে খাবে? গাছের যে নতুন তেঁতুল বেলে হয়েছে, আত পাকা আত কাঁচা, সেই তেঁতুল দিয়ে খাবে। সারা গাছ খুঁজে খুঁজে দুটো পাইছে, মানে সারা গাছ বলতে কি, আর তো সব জলের মধ্যে, পুকুরের মধ্যেই গাছের বেশিরভাগ অংশ। এই দেখুন, এগুলো আমাদের এই বছরের নতুন তেঁতুল, এখনো পুরোপুরি পাকেনি। এগুলো খোসা ছাড়িয়ে এটা দিয়ে করবো, একটু গুলে নিই। আমরা যখন ছোট ছিলাম, ঠাকুমারা যখন তেঁতুল ছাড়াতো, তেঁতুলের খোলা আর এইগুলো থাকতো, এইগুলো পরে আমরা নুন আর লঙ্কা ভেজে গুঁড়ো করে, মানে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নুন দিয়ে ডলে এগুলো মাখা মাখা খেতাম, হেভি টেস্ট লাগতো। আর তেঁতুলের দানা পোড়া খেতাম। খাচ্ছো তুমি? হেভি লাগে না? আর বেশি চটকে লাভ নেই, যেহেতু এগুলো সবই দিয়ে দেবো। তুমি জানো হয়েছে কিনা একটু চেক করো। আর নতুন তো হাত পাতো, আমার টক অত আমার ভালো লাগে না, তুমি হাত পাতো। টক তো বন্ধুরা রান্না করতে একদম সময় লাগে না, ছুমন্ত দেওয়ার সঙ্গে সঙ্গে টক রান্না হয়ে যায়। একদম একটুখানি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, ব্যাস এইতেই মানে এই অনেক হয়ে গেছে। তেলটা হালকা গরম হয়ে গেছে, ওর মধ্যে সর্ষে দিয়ে দেবো, ভেজে রাখা কাঁকড়া, এবার গোলানো টক জল। এইবার যাবে মেন জিনিস, লবণ। হলুদ কিন্তু এতে পড়েনি, এই কাঁকড়া ভাজার সময় যেই কাঁকড়ায় হলুদ দিয়েছিলাম সেটাতে এরকম হলুদ হলুদ দেখাচ্ছে। ঝোলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেছে টক রান্নাও। টক রান্না একদম সহজ। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ, কত কাঁকড়া দিয়ে না ঝোল দাও। এই ঘিলুর জন্য ঝোলটা এত সুন্দর গাঢ় হয়েছে, আলু না দিলেও চলতো তরকারিতে। তো দিয়েছি যখন, একটু আলু ভেঙে দিয়ে খেয়েই দেখি। দারুণ হয়েছে। আমার তো ধনেপাতার ফ্লেভার খুবই পছন্দের একটা জিনিস। শীতকাল আসলে তরকারিতে ধনেপাতা থাকলে আমার খুবই ভালো লাগে। তা খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, একটা অন্যরকম টেস্ট। এটা বাদ দিলে কিন্তু একদম নর্মালি যেরকম কাঁকড়ার ঝাল হয় সেরকম হতো, ধনেপাতা দেওয়াতে কিন্তু কাঁকড়ার টেস্টটা একদম পাল্টে গেছে, সম্পূর্ণ পাল্টে গেছে।
আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ। আমি ফার্স্টেই বলে দিলাম একদম এক গাল নিয়েই। তো ভালো লেগেছে তোমার? ওই আর কি। তোমার একটু ধনেপাতা কম পছন্দ আমি জানি, কিন্তু কিছু করার নেই। সুন্দর সুন্দর। ভাত দিয়ে তো পাহাড় করে দিচ্ছ, খাই পারবো কেন? হ্যাঁ খাইবার বাখানে। কেমন লাগছে আজকে নিউ স্টাইলের রান্না তোমার? সত্যি কথা বলবো? ভালো লাগছে না? না না মিথ্যে কথা বলবো? সত্যি কথাই বলবা। তোমাদেরকে আমি বলেছি না অপশন দিছি যে সত্যি বা মিথ্যে? কাঁকড়ার স্বাদ দারুণ, মিষ্টি শ্বাস। আর ধনেপাতার ফ্লেভারের সঙ্গে মিশে একটা অন্যরকম লাগছে, খারাপ না একেবারে, পছন্দ হয়েছে আমার। আমার কিন্তু বিরাট পছন্দ হয়েছে, অন্যান্য সাধারণ কাঁকড়ার তরকারির থেকেও। ধনেপাতার গন্ধটা তীব্র আছে একটু। ওই জন্য তো বেটে দিয়েছি ভালো করে, সুন্দর করে। আমার আমার ধনেপাতার গন্ধ বিশাল ভালো লাগে। আমি খালি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে মানে ভাত মাখিয়ে খেয়ে নিতে পারবো। কাঁকড়াটাও খুব ভালো টাইট, ভিতরে শ্বাস ভর্তি। হ্যাঁ, 200 টাকার কেজির কাঁকড়া হলে কি হবে, বেশ ভালো রয়েছে আজকের কাঁকড়াগুলো। 4টে কাঁচা লঙ্কায় আর 1 চামচ শুকনো লঙ্কায় তো মোটামুটি ঝাল হয়ে ভালো ঝাল হয়েছে, কাঁচা লঙ্কাগুলো ভালো ঝাল। সব তো আমার নাও তা তোমার, তুমি গামলা ধরো সব তোমার। তার জন্য বলি আমি টকের কাঁকড়া আমার জিনিস আমাকে আগে দেবে, তুমি নিচ্ছ কেন আগে? তো তুমি খাই না পারলে আমি কি করবো? কাঁকড়া দিয়ে একটা কাঁচা তেঁতুলের টক, চকলেট টক, অন্যরকম সাথে তরকারি খেলাম কাঁকড়া দিয়ে। ভালো তুমি লাগলো। পরে একটা তেঁতুল এনে দিছো না, আর একটা না দিলেই হতো। প্রথমে ভাত দিলাম, ভাত থেকে বেশি কথা হয়ে কি, গেছে। ওরে বাবা ভাতের পাহাড় বানায় দিছো তো। তারপর দেখি খাতে খাতে খাওয়া গেছে। পেটের আন্দাজ এই 10 বছরে বুঝে গেছি কিছুটা হলেও, ঠিক আছে। ভাত দিতেও না, পেট ভরে গেছে। ক্যাংড়া দেবো? ক্যাংড়া দাও এটা খাই। নাও, ক্যাংড়ার ঝোল। থাক, কি দিয়ে তুলবো এই ভাতটা না দিলে এরকম করে? হ্যাঁ, আরে তুমি এরকম করছো কেন? হ্যাঁ করো, আমি তো এরকম করে ঢালে দিচ্ছি এরকম করে চামচ ভরে। ভাত নিয়ে এসো কটা, ভালো টেস্টি হয়েছে।